কোন রাত থেকে তো সামনে আপনার কোন সামনে রাখেন নাম কথা বলবো না। কেন বলবেন না? নো কেন কথা আমি কথা বলবো না। গত 18 জুন বৃহস্পতিবারের ঘটনা। পেশাগত কাজে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা এসএলএন্ডের অফিসে গিয়েছিলেন দুজন সাংবাদিক। এ সময় তাদের মোবাইল ফোন জমা রাখতে বলা হয়। অনাকাঙ্ক্ষিত এমন নির্দেশনা ঘিরে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে এসএলএন্ড অফিসের লোকজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। আপনি সেটাই বলেন যে আপনি কথা বলবেন। আপনি বলেন না স্যার এমনিতে। সেদিন সময় টিভি ও যমুনা টিভির দুই সাংবাদিক এসএলএন্ডের অফিসে গিয়েছিলেন সরকারি জমি মালিকানাধীন দেখিয়ে প্রায় 3 কোটি টাকার ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ সম্পর্কে তথ্য জানতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসএলএন্ড জসিম উদ্দিন প্রথমে তাদের মোবাইল ফোন জমা রাখতে বলেন। পরে প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ধমক দেন। এমনকি এক পর্যায়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তিনি অফিস ত্যাগ করেন। ওই জমিটার টাকা তো আপনারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে। এই বিষয়টা কি স্যার? তহসিলদার প্রতিবেদন দিয়েছে, সরকারের স্বাক্ষর নেই। আপনি জানেন না জন্য তো আসছে। জানি না জন্য তো আসছে। বলেন স্যার আপনার ওপিনিয়নটা কি? জানি না জন্য তো আসছে। ভিডিওটিতে দেখা যায় সাংবাদিকরা সরকারি টাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করলে তিনি চেয়ার থেকে উঠে আঙ্গুল তুলে ধমকাতে থাকেন। এক পর্যায়ে এটা কি ফাজলামির জায়গা বলে তেড়ে এসে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। ক্যামেরায় কেন হাত দিচ্ছেন জানতে চাইলে তিনি এটা রেকর্ডের জায়গা বলে সাংবাদিকদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন এবং ধমকাতে ধমকাতে গাড়িতে উঠে দ্রুত অফিস ত্যাগ করেন। অভিযোগ অনুযায়ী ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের আওতায় হাসানপাড়া মৌজার 6.5 শতক জমি অধিগ্রহণ করা হয়। পরে ওই জমি ও স্থাপনার বিপরীতে প্রায় 2,80,59,932 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে জমিটি অর্পিত সম্পত্তি অর্থাৎ সরকারি জমি হওয়া সত্ত্বেও সেটিকে মালিকানাধীন দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। এদিকে ভূমি অফিসে সেই জায়গা নিয়ে দুই ধরনের প্রতিবেদনের বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে এসএলএন্ড জসিম উদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাকে জানানো হলে তিনি ইউনো মাহমুদুল হাসানকে বক্তব্য দিতে বলেন। তবে ইউনো এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এবং প্রশ্ন করা হলে তিনি এসএলএন্ডের মতো আচরণের পুনরাবৃত্তির ইঙ্গিত দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা আশরাফুল হকের কাছে গেলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন বলেন, নিয়ম মেনে প্রকৃত মালিককেই অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। পেশাগত কাজে গাইবান্ধা উপজেলার এসএলএন্ডের অফিসে প্রবেশ করেছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় তাদের মোবাইল ফোন জমা রাখতে বলা হয়। অনাকাঙ্ক্ষিত এমন নির্দেশনা ঘিরে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে এসএলএন্ড অফিসের লোকজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।